নমস্কার, হেলথ ইনসাইডে আপনাদের সবাইকে স্বাগত। আমার নাম ডক্টর কৌশিক শীল। আমি একজন পিডিয়াট্রিক নিউরোসার্জন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হাইড্রোসেফালাস। ব্রেনে জল জমার অসুখ হচ্ছে হাইড্রোসেফালাস। সাধারণত জন্মগত ত্রুটির জন্য ব্রেনের মধ্যে জল চলাচলের অসুবিধে হলে বা ব্লকেজ হলে সেখান থেকে এই অসুখ হয়। এছাড়াও যারা মেনিনজাইটিস বা ব্রেন টিবিতে ভোগেন তাদেরও এই ধরনের ব্লকেজ হয়, যেখান থেকে জল জমে হাইড্রোসেফালাস হতে পারে। ব্রেনে জল জমলে শিশুদের ক্ষেত্রে মাথা বড় হয়ে যায়, চোখের মণি নিচের দিকে ঠেলে বেরিয়ে আসে। বড়দের ক্ষেত্রে মাথা ব্যথা হয়, প্রচণ্ড মাথা যন্ত্রণা হয়, বমি হয়, ক্ষেত্রবিশেষে খিঁচুনিও হয়। এই ধরনের উপসর্গ হলে আমরা সাধারণত সিটি স্ক্যান বা এমআরআই স্ক্যান করে জানার চেষ্টা করি যে হাইড্রোসেফালাস ঠিক কী ধরনের হাইড্রোসেফালাস হয়েছে। যেটা ভয়ের কারণ হচ্ছে যে এই ধরনের এইরকম জল ব্রেনে বেশি দিন জমে থাকলে এই জলের চাপে ব্রেনের বুদ্ধির বিকাশ এবং চোখের নার্ভ দুটোই ক্ষতিগ্রস্ত হয়। তাই জন্য এই ধরনের জল জমা দেখলেই আমরা তাড়াতাড়ি অপারেশন করে এই জমা জলটাকে বাইপাস করে দিই। কখনো একটা পাইপ বসিয়ে দেওয়া হয় শরীরের মধ্যে, যার মধ্যে দিয়ে ব্রেনের জল পাইপ দিয়ে চলে আসে পেটের মধ্যে, একে ভিপি শান্ট বলে। অথবা কখনো ব্রেনের মধ্যে একটা ছোট মাইক্রোসার্জারি করে এই ব্রেনের জলটাকে বাইপাস করে দেওয়া হয়। মোদ্দা কথা হলো যে ব্রেনের জল জমলে শল্য চিকিৎসা আবশ্যক। যেটা কমনলি হয় যে এই ডাক্তার সেই ডাক্তার ঘুরে ঘুরে দেরি করা হওয়ার একটা প্রবণতা থাকে। কিন্তু এই হাইড্রোসেফালাস এমনই একটা অসুখ যে দেরি হলে অনেক সময় চিকিৎসা করলেও তার সুফল মেলে না, এবং কখনো কখনো এই দেরিটা পেশেন্টের জন্য প্রাণঘাতীও হতে পারে। সো হাইড্রোসেফালাস যদি কখনো শুনে থাকেন যে কারুর হচ্ছে, তাকে সত্ত্বর চিকিৎসকের কাছে নিয়ে আসবেন এবং চিকিৎসকের পরামর্শ মতো ইনভেস্টিগেশনসগুলো করে তার আশু শল্য চিকিৎসা করলে ঠিক টাইমে যদি তার জলটা মাথা থেকে বের করে দেওয়া যায়, তাহলে কিন্তু কোনো লং টার্ম সাইড এফেক্টস হয় না, মানে বুদ্ধির বিকাশও ব্যাহত হয় না, চোখের নার্ভও ঠিকঠাক থাকে। হাইড্রোসেফালাস সম্বন্ধে আপনাদের যদি আরও কোনো কোশ্চেন্স থাকে বা কমেন্টস থাকে, তাহলে আমাকে একটু ইনবক্স করবেন। আমি সাধ্য মতন চেষ্টা করব সেগুলো উত্তর দিতে।